গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি পাপিয়া চলে এলাম নিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও তো ভীষণ ভালো আছি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি একটা ওয়েদার, দারুণ ওয়েদার। তো আজকে আমরা এখন রয়েছি, এটা জুলুক। এখান থেকে চলে যাব আমরা গ্যাংটক যাব। তো গ্যাংটক যাওয়ার মাঝে রয়েছে প্রচুর প্রচুর ভিউ পয়েন্ট, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাকে দেখতে পাচ্ছ আমার হোমস্টেটা রয়েছে, এখন আমরা আমাদের হোমস্টের সামনে রয়েছি। তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে প্রচুর প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে। নাথুলা যাচ্ছি আমরা, সেখানে বরফ পাবো, ইন্ডিয়া চায়না বর্ডার। অ্যান্ড এছাড়াও আছে বাবা মন্দির রয়েছে, ছাঙ্গু লেক রয়েছে, নাথাং ভ্যালি রয়েছে, তো প্রচুর কিছু রয়েছে। তো সমস্ত কিছু দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা ঝটপট চলে যাও পাপিয়াস ডায়েরিতে অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না। তো চলো তাহলে, আর বেশি বকবক করে তোমাদেরকে বোর না করছি, তো আরও একবার পেছন থেকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেন তোমাদেরকে আজকে পুরো ভিউটা দেখাবো। আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে ছিল আমার জন্য ম্যাগি আর ওদের জন্য রুটি আর ভেন্ডি ভাজা। তো ড্রাইভার দাদা ওদিকে হাঁক দিচ্ছে, তাই জন্য আমরা ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম। একদম রেডিই ছিলাম, তো সেই কারণে আর কোনো সমস্যা হয়নি, তাই বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে না যেমন ঠান্ডা তেমন দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢেকে দিয়েছে আমাদেরকে একদম রাস্তাটা। তো প্রথমে আমরা এখান থেকে যদিও যাব হচ্ছে জিগজ্যাগ পয়েন্টের ভিউটা দেখতে, যদিও জানি না এইরকম যদি মেঘে ঢাকা থাকে রাস্তা তাহলে তো একদমই দেখা যাবে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এখন চলে এসেছি জিগজ্যাগ পয়েন্টের সামনে, কিন্তু এত কুয়াশাচ্ছন্ন, সেই জন্য কুয়াশা বলছি, মেঘে এত ঢাকা, তো সেই কারণে জাস্ট পয়েন্টটা একদমই আমরা দেখতে পাচ্ছি না, কিছু করার নেই। তো যাই হোক, চলো সামনের দিকে যাই, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এই হলো সেই জিগজ্যাগের ভিউ পয়েন্ট। এখান থেকে জিগজ্যাগ রোডটা খুব ভালোভাবে ভিউ পাওয়া যায়, কিন্তু আমাদের ব্যাড লাক, আজকে মেঘে এমনভাবে ঢাকা যেও আমরা এখান থেকে কিছুতেই সেটাকে দেখতে পারলাম না। তো এখন রয়েছি আমরা থাম্বি ভিউ পয়েন্টে। এই দিকটা দেখো, চারিদিক ঢাকা, শুধু ঢাকা, কোথাও কিছু নেই, পুরো মেঘের মধ্যে ভেসে রয়েছি, কিচ্ছু নেই, শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে। তো এই যে এটা লেখা থাম্বি ভিউ পয়েন্টস, কিপসিকিম গ্রিন ক্লিয়ার, বাস, এছাড়া আর কিছু দেখানোর নেই। পুরো এই মেঘের ভেতরে সব কিচ্ছু দেখানোর নেই। প্রচুর ঠান্ডা লাগছে, শতমিতা একেবারে টুপি টুপি পরে চলে এসেছে। তো আবারও আমাদের রাস্তা শুরু। আর এবার কি তোমরা নোটিস করছো, রাস্তার দুই পাশে কিন্তু বরফ ভরে রয়েছে একেবারে। ও হ্যাঁ, আরও একটা কথা তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টটা, জিগজ্যাগ ভিউ পয়েন্ট হয়তো আমরা ওখান থেকে দেখতে পাইনি, তবে বেশ কিছুটা এগিয়ে একটা জায়গায় আকাশ একটু ক্লিয়ার ছিল, তো সেখান থেকে আমরা জিগজ্যাগ পয়েন্টটা দেখতে পেয়েছিলাম। তো তারপরেই এখন এগিয়ে চলেছি বরফের নেশায়, রাস্তাতে বেরিয়েই শুধু ড্রাইভার দাদাকে বলে যাচ্ছিলাম বরফ কখন পাওয়া যাবে, বরফ কখন পাওয়া যাবে। তো এইবার দেখো, শুধুই বরফ আর বরফ, রাস্তার চারিপাশে শুধুই বরফ পড়ে রয়েছে, যেটার জন্য এত দূরে কষ্ট করে আসা, তো সেটার দেখা আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ তোমরা দূরের ওই আকাশ, এটা এপ্রিল মাস, আমি তোমাদেরকে বলছি এটা এপ্রিল মাসের মিডিল। আজকে হচ্ছে তোমাদের 18th এপ্রিল। তো 18th এপ্রিলেও সিকিমে এরকম সিল্ক রুটে এইরকম বরফ দেখতে পাওয়া যায়, মারাত্মক সে বরফ, কি বলবো। তো যাই হোক, যারা যারা ভাবো যে বরফ দেখতে হলে শুধু নভেম্বর ডিসেম্বরে আসতে হবে, তা কিন্তু একেবারেই নয়। সিকিম সিল্ক রুটে কিন্তু তোমাদের একদম এপ্রিলের 18-এও বরফ এরকমভাবে পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি বাবা মন্দিরে, জাস্ট চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ, এতক্ষণে সেই ফিলটা আসছে সিকিমের। প্রচুর মজা হচ্ছে, প্রচুর এনজয় করছি। সত্যি কেমন মজা লাগছে? দারুণ দারুণ। তো প্রচুর মজা হচ্ছে, প্রচুর এনজয়। তো পুরো রাস্তা জুড়ে এই যে কেমন লাগছে বলো? একদম একদম পুরো চিল মজা হচ্ছে। শতমিতে তো একদম ফুল প্যাক আপ, তো প্রচুর মজা করছি। ওরাও যাচ্ছে ওখান দিয়ে, শুধু চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ, যেটার জন্য আসা।
যেই সুখের জন্য আসা সেই জিনিস পেয়ে গেছি। তো চলো সামনে দেখাচ্ছি। তো এই হলো সেই বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরে আমরা আজকে এসেছি। তো এটা হচ্ছে হরভজন সিংয়ের যে বাবা মন্দির। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে পুরোটা হচ্ছে বরফ পড়ে একদম ভরে রয়েছে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে হচ্ছে বাবা মন্দির, যেখানে একটু আগে পুজো হয়েছে, তার প্রসাদও আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই হলো বাবার মূর্তি, ওপরেও রয়েছে বাবার সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। তো সেটাও তোমাদেরকে তো আমি অবশ্যই শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই একটু এই পাশ, ওই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো যাই হোক, এর পাশে হচ্ছে প্রচুর বরফ পড়েছে, মানে দুদিন আগে এখানে বরফ পড়েছে, তো সেই কারণে এরকম। তো চলো, এটা হচ্ছে ওপরে যাওয়ার গেট। দেখতে পাচ্ছ এরপরে দুই পাশে মানে শুধু বরফ আর বরফ। তো চলো এবার একটু ভেতরটাও দেখিয়ে দিই। তো এখানে বাবার সমস্ত জিনিসপত্র এখানেই রাখা রয়েছে। তো এখানে মূর্তি দেখতে পাচ্ছ, সমস্ত কিছু রাখা সুন্দর করে মিউজিয়াম করে রাখা হয়েছে, বাবার পোশাক আশাক সমস্ত কিছু। তো এইভাবে হচ্ছে মিউজিয়াম করে রাখা হয়েছে সমস্ত কিছু। এটা হচ্ছে অনেকটা উঁচুতে, অনেকটা উঁচুতে। তো আর এখানে মানে বুঝতেই পারছো তোমরা যে হরভজন সিং যিনি ছিলেন, তার স্যাক্রিফাইসটা মানে এইরকম একটা ঠান্ডা, মানে এইরকম একটা হাড় কাঁপানোর ঠান্ডার মধ্যে তিনি এতগুলো তিনি ছিলেন এখানে। তো এখানে তার অনেক ফটো দিয়ে সমস্ত কিছু দিয়ে রাখা আছে। তো যদিও এটা ওল্ড বাবা মন্দির, সামনে একটা গিয়ে নিউ বাবা মন্দিরও রয়েছে। তো ওখানে আর আমরা যাইনি, কারণ আমরা তো এখানে এসেই পড়েছিলাম, যেহেতু আমাদের নাথুলা পাস যাওয়ার ছিল, আর ওটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়। এদিকে স্নোফল হতেও শুরু করে দিয়েছিল, তাই জন্য আমরা আর সেদিকে বিশেষ যাইনি। তো যাই হোক, তোমাদেরকে তো সবটাই ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ায় আমরা নিচে নেমে এসে গরম গরম কফি নিয়ে নিলাম ফটাফট করে। আগে একটু গরম কফি খেয়ে শরীর গরম করে নিই। তো এবারে যেখানে চলে আসলাম সেটা হচ্ছে কুপুপ লেক। দেখতে পাচ্ছ চারিপাশে শুধু বরফ আর বরফ, আর ওই দূরে হচ্ছে লেকটা। তো চলো ভালো করে ভিউটা আছি কুপুপ লেকে। মানে এত ওপরেও এত সুন্দর একটা লেক, জাস্ট ভাবা যায় না। তো হোয়াট আ বিউটি, মানে সত্যি মন ভরে যাচ্ছে আজকে ট্রিপটায়। যেদিকে দেখাচ্ছি সেদিকেই শুধু স্বর্গ স্বর্গ আর স্বর্গ। সো চলো নেক্সট। তো আবারও ছুটে চলেছে আমাদের গাড়ি, আর চারিদিকে শুধু বরফ 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 আর বরফ। যত আমরা উপর দিকে উঠছি তত যেন বরফটাও বাড়তে রয়েছে। তো যাই হোক, এরপরেই হচ্ছে আমরা যাব সেই জায়গায়, নাথুলা পাস। তো যেটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করে রয়েছি। আমরা আছি নাথুলা পাসে, প্রচুর স্নোফল হচ্ছে, যেটা আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম। কেমন লাগছে শুভ? অসাম অসাম। এই স্নোটা পাওয়াটা মানে কি বলবো, এই দেখো জাস্ট স্নো স্নো, ফিলিং জাস্ট ওয়াও। তো চলো এখন যাওয়া যাক, দেখা যাক তোমাদেরকে কতটুকু দেখাতে পারি। বরফ আর বরফ, প্রচুর এনজয় করছি। চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকেই শুধু বরফ বরফ আর বরফ, প্রচুর এনজয় করছি। একটু আগে স্নোফল হলো, সেটাও এনজয়, মানে প্রচুর মজা হচ্ছে। চারিদিকটা দেখো, যেদিকে ঘুরবো সেদিকেই বরফ। এটা হচ্ছে আমরা এখন আছি নাথুলা পাসে, প্রচুর মজা হচ্ছে, প্রচুর এনজয় করছি। যাই হোক, ঘোরার মজা ফুল মস্তি। তো খুব জমে গেছে, আমার হাত তো মানে পুরো শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে প্রচুর ছবি ভিডিও সব কিছু করলাম। এই হলো নাথুলা পাস। চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ, মানে কি বলবো, এপ্রিল মাসের মিডিলে, মানে আজকে 18 তারিখ, এই সময়তে এসেও যে এত বরফ পাবো জাস্ট ভাবতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। এখানে অনেক ইয়াক ঘুরে বেড়াচ্ছে, আর ছাঙ্গু লেকে সেরকম বরফ নেই, আছে খুব কম, যেহেতু এটা এপ্রিল মাস। তো চলো তোমাদেরকে এখন দেখাই পুরো পেছনটা ভিউ করে। তো এবারে চলে এসেছিলাম আমরা ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে বরফ যদিও অনেকটাই কম ছিল, অন্যান্য সময় হয়তো বরফ অনেক বেশি থাকে। তো চারপাশে দেখতেই পাচ্ছ কত ইয়াক ঘুরছে। এই ইয়াকের ওপর, ইয়াকের পিঠে বসে ছবি তুলতে গেলে কিন্তু পার হেড 100 টাকা। যদিও আমরাও তুলেছিলাম ছবি, কারণ আমাদেরও বেশ ভালো লাগছিল। তো ওই পাশে যে দেখতে পাচ্ছ ছাঙ্গুর ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, জাস্ট 5 মিনিটের মধ্যে পুরো মেঘে ঢেকে গেল। তো আমরা আর একটুও ফটো তুলতে পারলাম না, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কী আর করা যাবে, ভিডিও তো নিয়ে নিয়েছিলাম, ফটো বা নাই বা তুললাম। তো যাই হোক, এটাই আজকে। এখান থেকে এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। তো হোটেলে ঢুকেও গেছি। হোটেলে ঢুকেই হচ্ছে আগেই একটুখানি হাত পা ধুয়ে চলে আসলাম লাঞ্চ করতে, কারণ বাজে গেছে 5:30, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকের খাবারে রয়েছিল আমাদের ভাত, ডাল, স্যালাড রয়েছিল এখানে।
তো ফুলকপির তরকারিটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, ওফ। আর সাথে ছিল গরম গরম বেগুন ভাজা আর ডিমের কারি। তো চলো, একবার তোমাদেরকে খাওয়া হয়ে গেছে, এবার তোমাদেরকে এই হোটেলের রুমটাও দেখিয়ে দিই, কারণ তখন তো একদমই দেখানো হয়নি, কারণ এসেই হাত পা ধুয়ে খেতে চলে গেছিলাম। তো আজকে হচ্ছে এই ওপরে আমাদের রুম ছিল, তো এখানে খুব সুন্দর একটা বসার জায়গা, আর এই পাশের রুমটা ছিল হচ্ছে আমাদের। তো চলো চলে যাই রুমের ভিতরে, তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো শুভ হচ্ছে লকটা খুলছে, কারণ আমরা খেতে গেছিলাম বলে লক টক করে গেছিলাম, যদিও কিছুই গোছানো নেই, সব কিছু আলাট করে রেখে আমরা নিচে চলে গেছিলাম, কারণ বললামই তোমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাই হোক, গ্যাংটকের এই রুমটাও আমাদের ভীষণ ভালো লেগেছে, হোটেলটাও খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া তো তোমাদের বললামই, লাঞ্চের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। তো এই হলো আজকে আমাদের রুম। তো এই পাশে রয়েছে ওয়াশরুমটাও দেখলাম বেশ ভালো, বড়সড় একটা ওয়াশরুমও রয়েছে। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিজার রয়েছে, যেটা আগেই আমি গিয়ে দেখিনি। আমরা বেরিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, খাওয়া দাওয়া করে, একটু ঘুম দিয়ে, ঘুম হয়নি, বকবক করলাম। এখন বেরিয়েছি আমরা এমজি মার্গে, গ্যাংটক এমজি মার্গ, তাই তো? তো মানে উঁচু রাস্তা দিয়ে হাঁটলেই না হাঁপ লেগে যায় একটা আমার। তো এখন যাচ্ছি এমজি মার্গে, তো দেখা যাক কী আছে ওখানে। চলো সাথে যাও, থাকো, তোমাদেরকেও গিয়ে দেখাচ্ছি কী আছে। এখন আমরা এসে গেছি কি বলো, গ্যাংটক ম্যাল মার্কেট বা এমজি মার্গ যেটা বলা হয় সেখানে। তো এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো কি ব্যাপার স্যাপার। আমি ফার্স্ট টাইম আসছি, শুনতে পাচ্ছি সবাই, আমি ভয়েসটা সাউন্ড বাড়িয়ে দেবো, তখন সবাই শুনে ফেলবে। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করি। আজকের ম্যাল মার্কেটটা অনেকটাই ফাঁকা রাস্তা, তার কারণ হচ্ছে কালকে সিকিমে ইলেকশন আছে, তো সেই কারণে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকাই রয়েছে বেশ আজকে। তো এদিকে অনেক দোকানপাটও বন্ধ আছে, তো যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখান থেকে অনেক কিছু শপিং করব, অনেক গিফট ফিফট কিনবো, কিন্তু না, অনেক দোকানপাট বন্ধ আছে, কটা দোকান খোলা রয়েছিল সেখানে সেরকম কিছু পছন্দ হলো না। কালকে ইলেকশন, কালকে তো সবটাই বন্ধ থাকবে, তো তাই জন্য আর কিছুই কিনতে পারলাম না, এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু কী আর করা যাবে, ব্যাড লাক। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে পুরোটা একটা মার্কেটের মতন, এর আগের বার যেমন দার্জিলিংয়ের ম্যাল মার্কেটে দেখেছিলাম ঠিক সেরকমই, ওর থেকে হয়তো একটু বেশি শপ রয়েছে, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, বলতে বলতে আমাদের বৃষ্টিও শুরু হয়ে গেল, তো এখানে একটু নেমে দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। তো ভালোই বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম না, এ বৃষ্টি আর শেষ হবে না, তো এগোই। আর এই ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে যদি একটু আইসক্রিমই না খাই তাহলে আর কেমন ঠান্ডা। তো যাই হোক, এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে আমরা ডিনার করতে চলে আসলাম। ডিনারে ছিল ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, আলু পটলের তরকারি, ডাল, আর সাথে ছিল হচ্ছে চিকেন কষা। তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আজকে এখন আমাদের ডিনার কমপ্লিট, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার ফিরে আসবো কালকে নতুন ডেস্টিনেশন নিয়ে।